ঘুম থেকে উঠেই আজকে ভাবলাম ক্যামেরাটা অন করে দিই। তো এই দেখো এখন আমার রুমের থেকে বাইরে এরকমটা অন্ধকার দেখাচ্ছে, কারণ এখন বাজছে প্রায় ওই 6:20 সোয়া 6টা নাগাদ হবে। সো হেই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো ব্লিঙ্কিট করে নিয়েছি, সকাল সকাল প্রয়োজন ছিল, তো সমস্ত কিছু যা যা নিয়েছি তোমাদের সামনে রেখে দিলাম। আর হজমোলার আনারদানা এনেছি। ইমলিটান আমি খেতে পারি না ফ্রেন্ডস, জানি না কেন, আমার টকে কি প্রবলেম। টকের কথা বলতে গেলে মুখে জল আসে, কিন্তু টক না খেতে পারি না। তো এই সমস্ত জিনিস আনিয়ে নিয়েছি। আজকে চিম্পু মায়ের পিকনিক আছে, তো ওকে একটুখানি লাঞ্চের সাথে ভ্যারাইটি খাবার দিতে হবে আর কি, তাই জন্য। তো সমস্ত গুছিয়ে বাগিয়ে এরপর লাঞ্চের প্রিপারেশান না স্টার্ট তো আগেই করে দিয়েছি। এই দেখো প্রেসার কুকারে আলু সিদ্ধ হয়ে গিয়েছে। আজকে বানাচ্ছি স্যান্ডউইচ। না, আমার নিজের পছন্দের নয়, মেয়ে কিন্তু আগের দিন রাতেই বলে দিয়েছে। দুটো অপশন আমাকে দিয়েছিল, মা স্যান্ডউইচ বানাতে পারো ইয়া তো চাউমিন বানাতে পারো। তো আমার মনে হলো চাউমিনের থেকে স্যান্ডউইচটা একটুখানি শর্টকাটে পেরিয়ে যাবে। তো এই স্যান্ডউইচ না ফ্রেন্ডস, আগে আমি নর্মালি শসা, ওই টমেটো এইসব দিয়ে বানাতাম, তবে আমার মেয়েরা দেখি এইটা বেশি ভালো খায়। আর শুধু মেয়েরা কেন বলবো, সাথে আমি আর হাজব্যান্ডও, আমাদের দুজনেরও কিন্তু বেশ লাগে। আর সব থেকে বড় কথা কি জানো, ঝটপট হয়ে যায়। সকালবেলার টাইমটা এমন, যেহেতু হাতে টাইম খুবই কম থাকে, তাই সকালবেলাতে কিন্তু ফ্রেন্ডস আমাদেরকে শর্টকাটে করতে হবে, তবে ভালো মন্দ করতে হবে। তো এখানে কড়াইয়ের মধ্যে আগের দিনের লুচি ভাজার একটু তেল ছিল, ওরই মধ্যে বাটার দিয়ে তারপর চিলি ফ্লেক্স, অরিগানো আর দিয়ে দিয়েছি টমেটো কেচাপ। তারপর আলুটা দিয়ে একটুখানি নুন দিলাম, আর দিয়েছি একদম লাস্টে, ওই দিন তোমাদের মনে আছে খানিক দিন আগে আমি বানিয়েছিলাম ভাজা মশলা, যেদিন তোমাদের সাথে আমি রায়তার রেসিপি শেয়ার করেছিলাম, তো সেই ভাজা মশলা একটু উপর থেকে ছড়িয়ে দিয়েছি। ব্যাস, আলুর পুরটা একদম রেডি। এরপর আমাদের সবার প্রিয় আটা ব্রেড। আমাদের বাড়িতে এই ব্রেডটাই আসে ফ্রেন্ডস, তবে জানো তো নামের আটা ব্রেড, মোটামুটি 30 থেকে 40% কিন্তু ময়দা মিলিত থাকে, কিন্তু কিছু করার নেই। প্রপার যে আটা ব্রেড সেটা কিন্তু তিতকুটে টাইপের হয়, তো আমরা এটাই আনি ফ্রেন্ডস। যাই হোক, হোয়াইট ব্রেডের থেকে তো তাও অনেক ভালো। তো এই দেখো, একটা ব্রেডের স্লাইসে আলুটা আমি ভালো করে স্প্রেড করে নিচ্ছি, আর একটা ব্রেডের স্লাইসে তো আগে চিজটা স্প্রেড করে নিলাম। ব্যাস, এবার এটাকে এক করে নেব, আর তারপরে উপর নিচে ভালো করে বাটার দিয়ে ফ্রাই করে নেব। তা আগে কিন্তু এটা আমি স্যান্ডউইচ মেকারে করতাম, তারপর ভাবলাম না প্রয়োজনই নেই, আবার ওটাকে বার করব, ভালো করে আবার ধুয়ে মুছে ব্যবহার করে আবার ধুয়ে মুছে রাখো। এটা কিন্তু আমার এই ডোসা প্যানটাতেই খুব ভালোভাবে হয়ে যায়, আর আমার আর কি কাজটা করতেও সুবিধা হয়। কারণ স্যান্ডউইচ মেকার তো সবসময় ইউজ হয় না ফ্রেন্ডস, ওটাকে তুলে রাখা আছে, যখন প্রয়োজন হয় বার করি। তো এখানে সব থেকে প্রথমে কি, আজকে তো আর চম্পক মা যাচ্ছে না, চিম্পু মা, তো মামামের জন্যই বানাচ্ছি প্রথমে, আর তারপর চিম্পু মাকে স্কুলে মানে পৌঁছাবার পর চম্পক মায়ের হবে। তো এইদিকে লাঞ্চ বক্স রেডি ফ্রেন্ডস। আর আজকে ফলের মধ্যে আঙুরটা দিলাম, আঙুর আর আপেল এখনও আছে, এই দুটো শেষ হলে আবার ফল নিতে যাব। আসলে ভাইয়াকে বলেছিলাম 8 কেজি দিতে, একেবারে 1 কেজি আঙুর দিয়ে দিয়েছিল। দাঁড়াও, দেখেছো এত করে ওয়াইপস দিয়ে মোছার পরেও, ক্রিমটা লাগাবার পরেও এরকমভাবে কার এরকম শোয়ার সময় দাগ হয় দেখি তো? হ্যাঁ, কার এরকম, মানে কালার করতে করতে এবার নিজের শরীরের উপরও কালার করতে শুরু করে দিয়েছে মেয়ে। এটা দেখে কেমন লাগছে জানো? মনে হচ্ছে মাম্মাম জোরসে চাপাট মেরেছে। হ্যাঁ, আবার আমাকে বলছে এটা নাকি ঘুমের ঘরে হয়ে গেছে। এইটা ঘুমের ঘরে হতে পারে? আচ্ছা, এই রেডটা ঘুমের ঘরে, আর দেখি এই তার নিচে যে হালকা ব্লু ব্লু, এই গ্রিন গ্রিন, এই যে এগুলো রং খেলেছো তুমি? এটা চিম্পুর, দেখো চিম্পুর ভিডিও একটা। এখানে আজকে হার্ড ডিস্ক খোলা হয়েছে, তাই এই সমস্ত পিটারা এই দেখো। মুন্ডানের পরে চিম্পুর, হ্যাঁ, এরপরে চিম্পুর খুব শরীর খারাপও হয়েছিল। দিদা এটা চম্পক। কি এটা? দেখো, বলু তো আগের থেকেই ছিল। বাবু না, কোলে না, বাবুকে দলো দলো করো, দলো করে, বাবুকে নিয়ে দলো 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 করো বা দলো এবার দলো। তো কোনো কিছু বার করার জন্য ওর বাবা হার্ড ডিস্ক বার করেছে, তো হার্ড ডিস্ক বার করলেই আমাদের এই স্মৃতিগুলো আবার তরতাজা হয়ে ওঠে। হ্যাঁ, এখানে প্রচুর চম্পকের বেশি আছে, আর চিম্পুর যখন ছোট ছিল ফ্রেন্ডস, ওর তো ব্লগে আমি শুরু করেছিলাম, আমার হিন্দি চ্যানেলে চিম্পুর প্রচুর অ্যাক্টিভিটি আছে, আর এখানেও ভিডিওস আছে। তবে চম্পকের টাইমে তো একদমই ব্লগিং জিনিসটাই জানতাম না, তাই এরকম ভিডিও অনেক বানিয়ে রাখা আছে।
কাগজটা বলছি কিসের গাড়ির সব জিনিসগুলো এখন নিয়ে যাবে না পরে নিয়ে যাবে? হ্যাঁ ধরো তো, দেখ এটা একটু এই তিনটে পাতা তুমি ধরে নাও না। বেশি দেখে তো ধোয়া হয়ে যাবে। দেখবে এঠো নেই তো, দাদা দাদা এই উপরটা রাখো, ধুয়ে নিয়ে রাখতে হবে আবার, বাবু শিব ঠাকুর বগেরা বানিয়েছে। তুমি না চিম্পু, তাহলে এটা উঠিয়েই দাও না। কোনটা? না না থাক না, ও উঠাবে, চলো না। চম্পক মায়ের ছোটোবেলার ভিডিওগুলো খানিক দেখলাম, তার সাথে চিম্পু মায়েরও। তো চিম্পু মা তো এখন স্কুলে আছে, তো চম্পক মায়ের দিকে তাকাচ্ছি। সেই ছোট্ট মেয়েটা আমার কত বড় হয়ে গেল, মানে এতটাই বড় যে কি বলবো, আরও বড় হয়ে যাবে ফ্রেন্ডস। দেখবো কিছুদিন পরে মেয়ে একদম মানে পড়াশোনা কমপ্লিট করে নিজের পায়ে ভালো করে দাঁড়িয়ে গেছে। সেই দিনটা ভাবো তো, চোখ থেকে জল আসবে। যাই হোক, আমার মেয়েদেরকে এখন আমি স্কুলে পারফর্ম করতে দেখি বা কোথাও দেখি, তাতেই আমার চোখ থেকে জল বেরিয়ে যায়। তো এটা তো স্বাভাবিক ফ্রেন্ডস, বাবা মা এরকমই হয়, বাচ্চাদের যে কোনো আর কি অ্যাচিভমেন্টে না ভেতরটা একেবারে ভরে যায়। তা আমরা দুজনে এখন বেরিয়ে পড়েছি আমাদের ওই যে ঠাকুরের মন্দিরের পাশেই যে ফ্রেন্ডস হোয়াইট কালারের পটটা রাখি, যেটাতে কিনা বনসাই আমরা বানাই, সেইটা নিয়ে পড়ে। কারণ বানাবো, অনেক দিন হয়ে গেল ওইখানে সেই খাবলে খাবলে আর কি গাছগুলো আছে, কিছু কিছু তুলে ফেলা হয়েছে, কিছু কিছু আছে। তো আমি হাজব্যান্ডকে অনেকদিন ধরে বলছিলাম। তো আমরা এসেছি এখন রাজবল নার্সারি ফ্রেন্ডস, এখানে আছে তো প্রচুর ভ্যারাইটি, কিন্তু আমরা যে জিনিসটা চাইছি সেটা কিন্তু এখানে নেই, তাই জন্য না বরের ঠিক মন ভরছে না, তাই এখন অন্য নার্সারির কথা ভাবা হচ্ছে। এই দেখো আছে প্রচুর ভ্যারাইটি, এই যে এই পটটাকে সাজানোর আছে, যেরকমটা প্রথম থেকে সাজিয়ে রেখেছি ঠিক ওরকমই। কি করবে? আর ছোটা छोटा बड़ा भी तो था, जाओ मिट्टी आप उधर। अंदर जाएगा ना, आग पूरा बन जाएगा ना प्रॉपर। এটা প্রথমবারই ছিল বুঝলে। আচ্ছা লাগ রা, ভ্যারাইটি আছে, তুমি ভালো করে না দেখেই খালি বলছো। এখানে জানো তোর প্রাইসটাও ঠিকঠাক করে। হ্যাঁ একদম ছোট্ট কিচেনে যদি দেখবো না, কিচেনে জানলার ওইখানটাতে দেখো একদম ছোট্ট হাইটের মিনি। চলো আগে লাগাক, তারপর দেখছি। হ্যাঁ দেখো ছোট্ট এটা দেখতে হবে। চলো দেখো এখানে আর কিছু ভালো লাগছে তো অ্যাড করবে। এই দেখো এইগুলো, এই গাছগুলো না আমার বেশ ভালো লাগে। ব্যালকনিতে যখন সাজাবো না তখন আমরা যখন যে নার্সারিতে যাই ফ্রেন্ডস, আমাদের বাধা ধরা থাকে। তো দেখো খানিক বেশ অনেক দিন হলো রাজবল নার্সারি, এটা আমাদের বৈশালীতেই আছে। তো এই ভাইয়াটার কাছে আমরা আসি, আর এই ভাইয়াটা এত ভালো না, সুন্দরভাবে আর কি বুঝতে পারে যে আমরা কি চাইছি। তো এখানে কোকোপিট দিয়ে পরে লাগানো হচ্ছে, বললো তাতে নাকি বেশি ভালো থাকবে মাটির থেকে। তো বললাম যে ভাইয়া এটা ব্যাপারে তুমি বেশি ভালো জানো, বেশ সুন্দর দেখা চাই আর কি। তো সুন্দরভাবে ডিজাইন করে দেখো এই একই পটের মধ্যে এই এতগুলো গাছ লাগানো হচ্ছে। তো এটা না ফ্রেন্ডস অ্যাকচুয়ালি যত্ন করতে হয়, আর এর মধ্যে ওই রকম টাইপেরই গাছ লাগাতে হয় যেন এখানে প্রতিটি গাছের না জল যে দেবো তার কিন্তু একই পরিমাণে জল যাবে, ঠিক ওই রকম টাইপেরই গাছ লাগানো হলো। এবার ধরো কোনো গাছ 2 দিন বাদে বাদে জল নেবে, কোনো গাছ 4 দিন বাদে বাদে জল নেবে, তাহলে কিন্তু ভালো হবে না, মানে থাকবে না। তাই এখানে সমস্ত গাছ যে আছে সপ্তাহে 2 বারই জল দিতে হবে। তো সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে, আর দেখো একেবারে পরিষ্কার করে দিচ্ছে ভাইয়াটা, আর ভালো করে পাতাগুলোতে জল দিয়ে দিচ্ছে। তবে আমাকে কিন্তু ঘরে এসে পরে ওয়াইপস দিয়ে এক একটা পাতা ক্লিন করতে হবে, মুছতে হবে, তাহলে আরও বেশি সুন্দর আর চকচকে হয়ে যাবে। এখনকার মতো তো এটা হলো, তবে বিকেলবেলায় আবার আসবো, মাথায় নিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ ভাইয়া। বেশ সুন্দর হলো বলো। হ্যাঁ গাড়িতে ভাব দেখো, গরম পুরো, এসিটা চালিও না এখন। এখানে আছে বাঁধাকপির তরকারি, আর তার সাথে এদিকে অরহর ডাল দিয়ে লাউ দিয়ে ডাল। তো এই হচ্ছে আজকের আমাদের লাঞ্চ। খেতে দারুণ লাগছে, বাবুদেরকে খাওয়ালাম তাই। আমি টেস্ট করে দেখে নিয়েছি চামচ করে, ফার্স্ট ক্লাস। আর এই যে খেয়ে এখনই স্নান করতে যাবে ও, খেয়ে নাও। কালকে এক্সাম আছে আমার। ও বাহ, আর আজকে বার্থডে এনজয় করতে যাচ্ছে। বাহ, হিম্মত দেখো মেরি, হিম্মত তো আমার দেখবে, हिम्मत देखो मेरी, 14 মার্চে। हिम्मत देखो मेरी।
মেয়ের সাথে ইয়ার্কির আমার শেষ নাই। চম্পক মা বলতে পারো এখন আমার বন্ধু হয়ে উঠেছে। আবার কেউ কেউ এসে তো বলে তোমরা, আমি মায়ের বাড়িতে গেছিলাম তখন চম্পক মা আমাকে আর আমার বুনুকে দেখে বলছে আচ্ছা তোমরা 3 বোন। মানে উনি আমাদের একটু অচেনা মানুষ ছিলেন আর কি, ওই জন্য উনি বুঝতে পারেননি। তো আমি বলছি না না ওটা আমার মেয়ে, বোন না। তো দেখেছো চম্পক এতটাই বড় হয়ে যাচ্ছে। আর এখানে ইনার মন খারাপ, দিদি ভাই বার্থডে পার্টিতে একাই চলে গেল, আমাকে নিয়ে গেল না। তাহলে বেটা মন খারাপ করিস না, তুইও তো যাবি খানিক দিন বাদে। হ্যাঁ বাবু, এই যে বললাম মাথায় নিয়ে যাচ্ছি, আবার আসবো, বিকেল হয়ে গেছে, যাচ্ছি ফ্রেন্ডস। তা আমি না এখন এরিকা পাম ট্রি, যেটা আমরা আমাদের ওই মেন ডোরের আর কি সামনেই লাগাতাম অ্যাকোরিয়ামের পাশে, সেইটা ফ্রেন্ডস অনেকবার এনে জানো তো ওই এরিকা পাম ট্রিগুলো না খারাপ হয়ে যায়। তো এবার আমি আর হাজব্যান্ড ভেবেই নিয়েছিলাম যে আর ওটা নেব না, কিন্তু এই ভাইয়া বলল কি যে ম্যাম একবার আমার বলাতে নাও, তবে এটার জাতটা কিন্তু অন্য, বললো এটা নাকি খারাপ হবে না। আসলে এরিকা পাম ট্রির জলের পরিমাণটা আমরা বুঝতে পারি না, তবে এবার ভাইয়াটার বলাতে নিলাম, আর যেমন ভাইয়াটা বলবে আর কি ওরকমই জল দেবো। তো এই আর কি, এই গাছটা না আমরা ভীষণ ভালোবাসি। তবে হ্যাঁ জাতটা আলাদা ফ্রেন্ডস, ওই পাম ট্রিটা একটু লম্বা ছিল হাইটে, আর এটা একটুখানি ছোট, তো চওড়াতে বাড়বে লম্বাতে নয়। গেম হলো ওখানে। হ্যাঁ অনেকেই করেছে, খাওয়া দাওয়া কি করলে সেটা বল। ভালো ছিল খাবার। কি করে স্ন্যাক্সে? হানি চিলি পটেটো, যার সাথে আবার স্প্রিং রোল, হ্যাঁ পনির। বাবা কত বড় হয়ে গেল বাবু আমার, একা একা বার্থডে পার্টি অ্যাটেন্ড করে এলো। কি মা আমার দেখো দিদিভাই কত গিফট, এই চকলেটটা তোমার। দিদিভাই গিফট দিতে গেছিল না নিতে গেছিল বোঝা মুশকিল। ওটা এই নাও, পরের রসগোল্লা। এটা তোমার, এটা তোমার সত্যি। এই বাবা বাবা ছিল না মা ছিল। তুমি গান করে গিফট পেলে, সেই গানটা শোনাও এখন। আর এই দেখো সবার সামনে করে গিফট নিয়ে এলো, এইদিকে মামাম ড্যাডের কাছে করতেও লজ্জা লাগছে। আর আমি লিরিক্সটাই ভুলে গেলাম, লিরিক্সটা কি দাঁড়াও স্পটিফাইতে দেখে বলছি। আমি এখানে বসেছি, জোয়ান নিয়ে পড়ে আর গরম জল নিয়ে পড়ে খেলাম। আমার না ফ্রেন্ডস না কোনো ব্যথা ব্যথি কিছু হয়নি, শরীরটা হঠাৎ করে না কেমন লো ফিল হচ্ছিল, ঝটপট করে অ্যালোভেরা খেয়েছি 2টো, তাতে আমি ঠিক হয়েছি। কিন্তু তারপরেও মনে হলো যেন সকাল থেকে আজকে জল কম খাওয়া হয়েছে, মানে অনেকটাই কম খাওয়া হয়েছে সকাল থেকে আজকে। তাই জন্য 1 বোতল জল এখানে জাস্ট এই এতটুকুনি বাকি আছে, এই এতটুকুনি বাকি সমস্তটা শেষ করলাম। কি খেলা হলো? জম্বি ডান্স এটা। চিম্পু তুমি বড় হও, তুমিও যাবে, তোমারও বন্ধু হবে। ঠিক আছে এবার গানটা শোনাও। तेरे इश्क दा जा हसीना, सुबह सी मेरी शाम हसीना, ए बेमतलबी जिंदगी जदों भी तेरे नाम हसीना, तेरे इश्क दा जा हसीना। ছোটোবেলাতে আমার জীবনটা না বড্ড এলোমেলো হয়ে গিয়েছিল, না সবটাই সুন্দরভাবেই চলছিল, কিন্তু যখন আমার বাবা মারা যায় তখন আমি অনেকটাই ছোট, এই ক্লাস 7-এ পড়তাম। তো আমার না ছোট থেকে গানটা ভীষণ ভালো লাগার একটা জিনিস ছিল ফ্রেন্ডস, আমি গান খুব ভালোবাসি। আমার মা গানের ক্লাসে আমাকে ভর্তিও করেছিল, তবে যাই হোক যেমনভাবে হোক সেটা কন্টিনিউ হয়নি, তো তার ফলে আমার গানটা শেখা হয়নি। কিন্তু গানটা না আমার একটা অন্যতম ভালো লাগার জায়গা, আর এখন আমি সেই জিনিসটা আমার চম্পক মায়ের মধ্যে খুঁজে পাই। তাই জানো তো গানের টিচার খুঁজেও নিয়েছি, মানে একজনের আর কি কন্ট্যাক্ট নাম্বার পেয়েছি, ফোন করব, এই এক্সামটা শেষ হলেই মেয়েকে ওখানে আমি ভর্তি করব, মেয়ে যাবে। আর বরের ডিমান্ডে এখন পোস্ত দিয়ে আলু ভাজা হচ্ছে, বেশ মোটা মোটা করে আলু কেটে পোস্ত দিয়ে ভাজা, এটা কিন্তু খেতে না অসাধারণ লাগে। আজকে আমার ডিনার স্কিপ করার ছিল, কিন্তু যেহেতু সবাই খাচ্ছিল তা আমাকে বলছে তুমিও একটা রুটি খেয়ে নাও, লাস্টে একটা রুটি খেয়েছি। তো এখানে মাল্টিগ্রেন আটা মেখে নিয়েছি, আর এই দেখো আমার পোস্তর অবস্থা দেখেছো, আর একবারও ভালো করে হবে না। ডেলি তো পোস্ত হয় না, কিন্তু পোস্ত বাড়িতে থাকলে মনের একটা শান্তি থাকে। তো যাই হোক কিনতে যাব। তো চলো ফ্রেন্ডস আজকের এই ব্লগটি এখানে এন্ড করে দিচ্ছি আমার এই ডিনারের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওতে কিছু ভালো লাগে যদি প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করো। আজকের জন্য গুড নাইট, লাভ ইউ অল, টাটা।